হেই অগ্রগামী তারুণ্য, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে দারুণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো আরবি ভাষায় যেই গঠনগুলো আছে, বাক্যের গঠন, সে বাক্যের গঠনগুলো নিয়ে। এই বাক্যের গঠনগুলো আমরা যখন পরীক্ষায় লিখি বানায় বানায়, তখন কিন্তু এগুলো আমাদের খুব কাজে দেয়। তাছাড়া এগুলো কিন্তু তোমরা যখন তোমাদের অনুবাদ অংশ আছে, সেই অনুবাদ অংশে, বিশেষত দাখিল, আলিম, এগুলোর অনুবাদ অংশে কিন্তু এগুলো নিশ্চিতভাবে এসে থাকে। তাছাড়া তোমরা যারা এই যে ইসলামিক ইউনিভার্সিটিতে অথবা এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আরবিক ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষা দাও, সেখানেও কিন্তু এই অনুবাদ অংশ থেকে প্রশ্ন আছে। তারপর তোমরা যারা ইসলামিক বিভিন্ন সাবজেক্টগুলোতে, ইসলামিক স্টাডিজ সাবজেক্টগুলোতে পড়ছো, সেখানে তোমরা যখন বানায় বানায় লিখতে হয় আরবিতে, তখন কিন্তু তোমাদের এই গঠনগুলো খুবই কাজে দিবে। আর ফাজিল এবং কামিলে যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই বাক্যের গঠনগুলো আপনাদের ব্রেনের ব্যাকগ্রাউন্ডে রাখা খুবই প্রয়োজন। চলেন আমরা বাক্যের এই গঠনগুলো একটু দেখে নিই। আমরা সর্বপ্রথম যেই বাক্যটা দেখতে পাচ্ছি, সেটা কি আছে এখানে? আয়েশা পাঠাগারে প্রবেশ করলো। এখানে আছে জুমলা ইসরাইলিয়া। আর বাংলাতে এখানে যেটা আছে যে আয়েশা পাঠাগারে প্রবেশ করলো, এই আয়েশাটা হচ্ছে কি? এটা হচ্ছে সাবজেক্ট বা ফাইল। হ্যাঁ, আর প্রবেশ করলো এটা হচ্ছে কি? এটা হলো এটা হচ্ছে ফাইল বা ভার্ব। আর আরবিতে আমরা বলতে পারি এটা হচ্ছে ফাইল, আর বাংলা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে? আমরা তুলনামূলক তিনটা ভাষার যে কম্পারেটিভ স্ট্রাকচার আছে, মানে বাক্যের গঠনগুলো, সেই গঠনগুলোর আমরা কিন্তু একটা ক্লাস নিয়েছি, যে ক্লাসটার নাম হলো তুলনামূলক বাক্য গঠন প্রক্রিয়া। তোমরা সেই ক্লাসটা কিন্তু দেখে আসতে পারো, এবং তোমরা যারা প্রাথমিক লেভেলে অথবা মিড লেভেলে আছো আরবিকের, এটা আমার মনে হয় যে তোমাদের জন্য দারুণ একটা কনসেপ্ট হবে। ঠিক আছে, তোমরা এই ক্লাসটা দেখে নিতে পারো। আর তারপরে দেখো, আমরা তাহলে এটা করে ফেলি, অনুবাদ করে ফেলি। দেখো, প্রথমে হচ্ছে কি লিখবো আমরা? আমরা প্রথমে আরবি যেহেতু আগে ফাইল আসে, ফাইলটা লিখে ফেলি যে দাখলাত। হ্যাঁ, দাখলাত। তারপর ফাইলের পরে কাকে লিখবো? ফাইল। তাহলে দাখলাত আইশা তো, আইশা তো, দাখলাত আইশা তো। হ্যাঁ, তারপরে লিখবো দাখলাত আইশা তো, কোথায় প্রবেশ করলো? স্থানটা ফিল মাকতাবা। মাকতাবা, এটাকে এখানে মোতাআল্লাকও যুক্ত করতে পারো, অথবা এটা তুমি যদি লিখতে চাও, তুমি কিন্তু এটাকে হচ্ছে মাফউলে ফিহি দিয়েও লিখে যায়। ঠিক আছে? তাহলে আমরা মোতাআল্লাক দিয়ে লিখলাম। তাহলে দাখলাত আয়েশাতু ফিল মাকতাবাতি, আয়েশা মাকতাবায় বা পাঠাগারে প্রবেশ করলো। দ্বিতীয় নম্বর যেটা বাক্য আছে দেখো, সেটাতে এখানে কি বলছে? যে এখানে দেখো কোনো ভার্ব কি আছে? কোনো ভার্ব কিন্তু নাই। ইসলাম সম্পর্কে একটা তথ্য দিচ্ছে যে ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লিখবো যে কি? আল ইসলাম, আল ইসলাম, হ্যাঁ, পরিপূর্ণ একটা, আর একটা হচ্ছে জীবন ব্যবস্থা। তাহলে দুইটা গুণ বর্ণনা করছে। আচ্ছা, হচ্ছে তাহলে দিনুন কামিলুন। খবরের বর্ণনা করছে কি? খবরের গুণ বর্ণনা করছে, সেটা হচ্ছে দিনুন কামিলুন। হ্যাঁ, আল ইসলামু দিনুন কামিলুন। হ্যাঁ, এটা হচ্ছে মাউসুফ সিফাত মিলে খবর, আর এই যে মুক্তাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। তাহলে আমরা এই স্ট্রাকচারটাও বুঝলাম। এগুলো কিন্তু পরীক্ষাতে মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে আসে। ঠিক আছে? তারপরে তৃতীয় যে বাক্যটা আছে আমরা সেটা দেখি, যে আহমদ গাছের নিচে বসেছে। হ্যাঁ, তাহলে আমরা আহমদ গাছের নিচে বসেছে কিভাবে লিখবো? যে প্রথমে লিখলাম, এখানে আমরা ফেইল কে আছে? বসেছে। তাহলে লিখলাম জালাসা। হ্যাঁ, জালাসা। ফাইল কে লিখলাম আহমদ, জালাসা আহমদু। তারপরে দেখো গাছের নিচে। হ্যাঁ, তাহলে গাছের নিচে যে আছে, সেটাকে আমরা কি লিখবো? তাহলে তাহতা জরফ লিখবো। হ্যাঁ, জরফে জামান বা জরফে মাকান মিলে কিন্তু জুমলা ফেইলিয়া। তাহলে কি লিখবো? তাহতা শাজারতি, শাজারতি। তাহলে ফাইল এবং হচ্ছে এই দুটা মিলে হলো হচ্ছে মাফউলে ফিহি। তাহলে আহমদ গাছের নিচে বসেছে। এই টাইপের যে বাক্যগুলো আছে, এগুলো কিন্তু আমরা এই স্ট্রাকচারে লিখে দিতে পারবো। তারপরে দেখো এখানে আছে কি? শিক্ষার্থীরা আরবি শিখছে। তাহলে ফাইল আছে কি? শিখছে। তাহলে ইয়াতা আল্লামু, ইয়াতা আল্লামু, ইয়াতা আল্লামু। শিক্ষার্থীরা হচ্ছে সাবজেক্ট বা
ফাইল, তাহলে শিক্ষার্থীরা আল আত-তুল্লাবু, আত-তুল্লাবু ইয়াতাআল্লামু আত-তুল্লাবু কি শিখছে? এই যে অবজেক্ট বা হচ্ছে তোমার মাফউলে বিহিটা কি? সেটা হচ্ছে আরবি। তাহলে আল-লুগা, আল-লুগা আল-আরাবিয়্যা, ঠিক আছে? আল-লুগাত আল-আরাবিয়্যা ইয়াতাআল্লামু আত-তুল্লাবু, তাহলে শিক্ষার্থীরা আরবি শিখছে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি যে ইয়াতাআল্লামু আত-তুল্লাবু আল-লুগা আল-আরাবিয়্যা। তাহলে আমরা 4টা স্ট্রাকচার শিখলাম, যেখানে ফেইল ফাইলের সাথে কি আছে? হরফে জার আছে, মুতাল্লাক, তারপরে আছে মাফউলে বিহি আছে, মাফউলে বিহি আছে, এবং হচ্ছে মুবতাদার সাথে খবরের সাথে আছে মাউসুফ সিফাত, দিন ইন্টারনাল। ঠিক আছে? এই 4টা দিয়ে তোমাদের ছোট একটা কাজ দেই, 4টা দিয়ে তোমরা 4টা বাক্য বানাবে। সেই 4টা বাক্য হলো কি? ধরো এখানে তুমি লিখো 9 নম্বরে যে জারির ক্লাস থেকে বের হলো। হ্যাঁ, এখানে তুমি কমেন্টে লিখে দাও এই কাজগুলো। 10 নম্বরে লিখো যে আদনান একজন সৃজনশীল ছেলে, এটা তুমি 10 নম্বরে লিখো। 11 নম্বরে লিখো যে সেতু ছাদের উপরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? 12 নম্বরে লিখো যে তামান্না ইংরেজি শিখছে। তাহলে আমরা 4টা বাক্যের জন্য 4টা কাজ দিলাম, তোমরা এগুলো কমেন্টে জানিয়ে দাও। যদি কোনো ভুল হয় আমি তখন সেক্ষেত্রে তোমাদের সেটা শুধরিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।